আমরা এমন একটা সময়ে বাস করছি যখন একদিকে গাজায় লক্ষ লক্ষ শিশুকে পরিকল্পিতভাবে দুর্ভিক্ষের মাঝে আটকে রেখে হত্যা করা হচ্ছে, অন্যদিকে ঢাকায় মর্মান্তিক এক দুর্ঘটনায় এতগুলো নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেল। এই গোটা পৃথিবী যেন পুড়ছে, আর এই আগুন আমাদের ভাষা কেড়ে নিয়েছে। যারা তাদের সন্তানকে হারিয়েছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। তাই আমরা আমাদের প্রিয় শেখ শহীদ রমাদান আল বৌতি রহেমাহুল্লাহর কিছু কথা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেন, আল্লাহ তাআলা আমাদের বলেছেন, ওয়াসবির, ধৈর্য ধারণ করো। এবং এ কথা বলার ঠিক পরেই তিনি বলেছেন, ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ, তোমার ধৈর্য তো কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই। তাই যখনই নিজেকে দিশেহারা মনে হবে, অন্তরটা খাঁ খাঁ করতে থাকবে, মনে হবে ভেতরটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, মনে রাখবে যে সত্যি তোমার কোনোই ক্ষমতা নেই। যদি তোমার রব তোমাকে সবর দান না করেন, তাহলে তুমি কোত্থেকে ধৈর্য ধারণ করবে? তিনি যদি তোমাকে শক্তি দান না করেন, তুমি কোত্থেকে শক্তি পাবে? এই সব কিছু, তোমার সমস্ত মনোবল, ধৈর্য এবং স্থিরতা সবই একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো শক্তি বা সামর্থ্য নেই। হযরত দাউদ আলাইহিস সালামের সৈন্যরা বলেছিলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান, হে আমাদের রব, আমাদের উপর সবর বর্ষণ করুন। যেন সবর একটি রিজিক, আকাশ থেকে নেমে আসা এক দৌতিক প্রেরণা। ঠিক যেভাবে বৃষ্টি পৃথিবীকে সজীব করে তোলে, ঠিক সেভাবেও সবরও এক প্রকার রিজিক। কিছু রিজিক আমাদের দেহে প্রবেশ করে আমাদের পুষ্টি যোগায়, আর কিছু রিজিক যেমন সবর আমাদের অন্তরকে আবৃত করে, এক অদৃশ্য দুর্গের মতো আমাদের সত্তাকে রক্ষা করে। এই দুটোই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নেয়ামত। আজ আমরা অসহায় হয়ে ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে বিনীতভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে বলি, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পদক্ষেপ দৃঢ় করুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন।